সঙ্গীতা আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন চোখ খুলে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আমাদের এই গেটটা জানো তো এখনো করে ঠিক করা হয়নি। ওই যে বললাম পয়সা দিয়ে কাজ করাই, কিন্তু মিস্ত্রি পাওয়া যায় না, তো এইভাবেই চালাতে হচ্ছে। আর ওইদিকে গেটে জল দিয়ে এসেছি, আর এখন এই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগেই তো বললাম আজকের দিনটা বৃহস্পতিবার। আসলে বৃহস্পতিবারের দিনে এমন অনেক ছোট ছোট নিয়ম থাকে যেইগুলো পালনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে, এমনকি সংসারের আয় উন্নতিও হয়। আর সেই কারণেই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার কিছু কিছু নিয়ম ফলো করার চেষ্টা করি। সকালবেলা উঠেই ওই যে বাইরে দৌড়ে যে জলটা দিলাম, ওর মধ্যে জানো তো এক চিলটে হলুদ দিয়ে সেই জলটাই আমি সদর গেটে দিয়েছি। এতে করে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে, আর এতে বলে বাস্তু অনেক নাকি ভালো হয়। তো চেষ্টা করি সংসারের মঙ্গলের জন্য ছোট ছোট কিছু টিপস ফলো করার। আর ওইদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। ভালো করে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আমাকে রত্নার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো লাগলো ভিডিওটা। তুমি এত কাজ কিভাবে করো প্রতিদিন? তোমার কাজ দেখে আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। নিশ্চয়ই তোমরা ভিডিও বানাও, তোমাদের সাথে সব সময় আছি। আর কি বলো তো, এই কাজগুলো বলতে পারো একটা ভালোবাসার সাথেই করে ফেলি। সংসারের আমাদের অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমরা ভালোবাসার সাথে যদি করতে পারি, সেক্ষেত্রে কাজগুলোতে আর কষ্ট মনে হয় না। আর ওদিকে দেখো দুষ্টুকে আমি হরলিক্সটা করে দিয়েছি, সাথে টিফিনটাও করে নিচ্ছি। আজকে একটু দেবো চাউমিন। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, হাজবেন্ড বেশ কিছুটা চিকেন নিয়ে এসেছিল। আসলে কি বলতো, বাড়িতে যদি একটু চিকেন স্টক করা থাকে, এই যে বাচ্চাদের টিফিনগুলোতে খুব সুবিধে হয়। আগের দিন যেমন আমি পাস্তাটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, আজকেও কিন্তু এই চাউমিনটা চিকেন দিয়ে করব। আসলে এই চিকেনটা কালকে রাত্রিবেলা যখন চিকেন রোল বানিয়েছিলাম তখনই করে রেখেছিলাম, আর বেশ কিছুটা চিকেন তুলেও রেখেছিলাম। কারণ আগের দিনই ভেবে রাখি যে আমি পরের দিন বাচ্চাদের কি টিফিন দেবো। সেক্ষেত্রে কিছুটা গোছগাছ করা থাকলে সকালবেলা কিন্তু আর তাড়াহুড়ো লাগে না, সময়ের মধ্যে সমস্ত কিছুটাই হয়ে যায়। তো এইদিকে আজকেও কিন্তু করে দিলাম একটু চিকেন চাও। আর এদিকে দুষ্টুকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর তোজোর জন্য কিছুটা রয়েছে, ও আবার স্কুল যাওয়ার সময় ওকে ওই টিফিনটা গুছিয়ে দেবো। আমাকে মিলন সাথী মল্লিক চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, লিখেছে, দি তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি গো। জানো তো আমি আর আমার হাজবেন্ড সকালে আর সন্ধ্যায় একসাথে চা খাই, সারা দিনে আর কথা হয় না। জানো তো আমরাও না ওই সকালের চাটা আর সন্ধ্যের চাটা সব সময় একসাথে খাওয়ারই চেষ্টা করি। আমার হাজবেন্ড যদি আমার সাথে চা না খায়, আমি সেদিন বরঞ্চ বলতে পারো চা খাই না, চা খাওয়ার নেশাটা ওর সাথে বসে। তো যাই হোক, তুমি আরও লিখেছো, তোজোর কবে থেকে এক্সাম হবে? আমার মেয়ের 21শে জুলাই থেকে এক্সাম, তাই তোমার রেগুলার ভিডিও দেখার টাইম পাই না। বিকালে আমি টিউশন পড়াই, তাই এখন তোমার ভিডিও দেখছি। ভালো থেকো। তো প্রথমেই বলি, তোজোর এক্সাম কিন্তু 14 তারিখ থেকে শুরু। ওই হাতে গুনে আর ওই 9টা থেকে 10টা দিন মতন বাকি আছে। আর কি বলতো, এই তোজোর এক্সামের কদিন ভাবছি কি সকালবেলার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব, বিকালবেলাও খুব একটা রান্না বান্নার ঝামেলাটা রাখবো না। কারণ বিকালের দিক করে তোজোকে আমার অনেকটা সময় দিতে হবে। আসলে বুঝতেই তো পারো, বাচ্চা কাচ্চাকে একটু যদি আমরা ধরে বেঁধে না পড়াই, আর তাহলে তো তারা আর পড়বেই না। আর সব থেকে বড় কথা, ওদের পাশে যদি একটু বসে থাকি তাহলেও কিন্তু ওদের পড়াশুনোটা একটু বেটার করে, বা কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিতে পারি। আর সেই জন্যই ভাবছি এক্সামের কদিন তোমাদের সাথে চেষ্টা করব সকালের দিকের ভিডিওগুলোই শেয়ার করার। এছাড়াও সাথী তোমাকে বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তুমি নিজের সময় বার করে যে আমার ভিডিওটুকু দেখেছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের দিন 1 ঘন্টা সময়ের ওপর লাগে আমার পুজো দিতে। কারণ 4টে গোপাল, ভোলেনাথ, তারপরে লক্ষ্মীকে সবাইকেই কিন্তু আমার স্নান করাতে হয়, তারপরে তাদের ড্রেস আপ করাতে হয়। সেই কারণে আমার এই বৃহস্পতিবারের দিনটা অনেকটা সময় পুজো দিতে লাগে। আর আজকে যেহেতু তোজোর টিফিনটা সেই দুষ্টু টিফিনের সাথেই করে রেখেছিলাম, তাই একটু দেরি হলেও কিন্তু আমার সমস্যা ছিল না। আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে তোজোর টিফিনটাকে গুছিয়ে দিলাম, তার আগে চাটা বসিয়ে দিয়েছি। ওদিকে চা হতে হতে তোজোর টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর এই যে এখন 2 কাপ চা দুজনের জন্য নিয়ে নিলাম।
আমাকে সুস্মিতা ঘোষদি কমেন্ট করেছো, সে লিখেছো, বনু বুধবার তুমি কোন ঠাকুরের বই পড়ো? খুব ভালো লাগে তোমার পুজো করা দেখতে, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করো যাতে সবাইকে নিয়ে সুখে থাকতে পারি। আর বুধবার বলে নয়, আমি কিন্তু হনুমান চালিসাটা পাঠ করি, সেটা প্রতিদিন। আমার কিন্তু কোনো দিন নেই যে মঙ্গলবার বা শনিবারই পাঠ করতে হয়, আমি প্রতিদিন হনুমান চালিসাটা পাঠ করে থাকি। তবে জানো তো, আগে দুবেলাই করতাম, তবে আমি একজনের মুখে শুনলাম শুধু যদি বিকালবেলাটা হনুমান চালিসা পাঠ করা হয় সেটা নাকি বেশি উপকারী, তাই এখন থেকে আমি শুধু বিকালবেলাটাই হনুমান চালিসা পাঠ করি, আর সকালের দিক করে এমনি হনুমান চালিসাটা নমস্কার করে রেখে দিই। আর কি জানো তো, আজকে না তোজোকে দিতে যাওয়ার আগে আর বিছানাটা তুলতে পারিনি, কারণ হাতে একদমই সময় ছিল না। তো চা খেয়ে তোজোকে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি, তারপরে এসে আগে আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এখন এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওই সময়ের মধ্যে আমার ভাতটাও হয়ে যাবে, সাথে এই হাতের কাজটাও আমার হয়ে যাবে। আর আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি খুব মিষ্টি একটা ইয়াররিং পরবে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। নিশ্চয়ই দিদি চেষ্টা করো ইয়াররিংস পরা। আসলে না, আমি এই শাখা পলা ছাড়া আমার গায়ে কোনো গয়না দেখতে পারবে না, কারণ আমি না ওই কিছু পরতেই পারি না। আর ইয়াররিংস পরলে না আমার কানে ভীষণ ব্যথা করে, মনে হয় শুলে আমার কানে চাপা লাগবে। তো এই কারণে ইয়াররিংস তো একদমই পরা হয়ে ওঠে না। তো দেখো, কথা বলতে বলতে আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও গুছিয়ে দিয়ে এসেছি, আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো এই যে আমি আমার ওই ছোট ঘরটাকে শ্বশুরমশাইয়ের ঘরটা বলি, ঘর বলি বলে। তো কেউ কিন্তু ভেবো না যে আমার শ্বশুরমশাই বেঁচে আছেন। আমরা কিন্তু ফ্যামিলিতে 4 জন মেম্বারই, আমি, হাজবেন্ড, দুষ্টু আর তোজো। আমার শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু এই মুহূর্তে বেঁচে নেই। তো যাই হোক, এইদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে না ভাতটাও আমার হয়ে গেছিল। আর এই কড়াইতে একটু আগে কাঁকরোল ভেজে নেব, তারপরে না ওই হাজবেন্ডের এখন দেখছি খুব পছন্দ হয়েছে চিচিঙ্গা, তো সেটাকেও ভেজে নেব। তাই বলেছি এরপরে আর চিচিঙ্গাটা আনবে না, কারণ দেখছি চিচিঙ্গাটা না দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, আর হয়তো বেশি দিন চিচিঙ্গা খাওয়া যাবে না। আর সুমনা দি আমাকে কমেন্ট করেছিলে, লিখেছিলে, দিদি সপ্তাহের সবজি রুটিনটা ভালোভাবে দিও। আসলে সুমনা, সপ্তাহের সবজি রুটিন বলে আমি কিছুই করি না, কারণ কি সবজি বাজারটা আমার হাজবেন্ডই করে, কিন্তু ওকে আমার বলা আছে যে সপ্তাহে যেই বাজারটা আসবে তার মধ্যে আমাদের সবসময় প্রয়োজনীয় যেই জিনিসটা, যে আদা, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো যেন একটু বেশি পরিমাণে থাকে। এগুলো থাকলেই দেখবে অনেক কিছু রান্না এমনিই হয়ে যায়। আর এছাড়াও যেই সমস্ত সবজিও নিয়ে আসে সেগুলো একটু বাজারে দেখে শুনে আর সস্তার মধ্যেই আনতে বলি। তো এইভাবে সবজি বাজারটা ও করে আনে। আর কি বলতো, সবজি বাজারের ওপর ডিপেন্ড করে আমি সারা সপ্তাহের মিল প্ল্যানটা করে থাকি। আজকে এনেছিল কাতলা মাছ, ওইদিকে ভাজাগুলো রান্না করছি আর এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি। আমাকে মধুরিমা দি কমেন্ট করেছিল, সে লিখেছিল, আমিও আজকে লোটে মাছ রান্না করেছি। আর কি বলতো দিদি, এই যে বর্ষা পড়ে গেল, আমাদের এখন মাঝে মধ্যেই লোটে মাছটা হয়ে থাকে, কিন্তু তোজো আবার দেখছি লোটে মাছটা একদিনই খেয়েছিল, আর খেতে পছন্দ করছে না। আর স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপাদি কমেন্ট করেছিল, সে লিখেছে, দিদি ভাই খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা, লোটে মাছ আমার আর আমার মেয়ের খুব প্রিয়। লোটে মাছ সত্যিই ভীষণ প্রিয় একটা জিনিস। তবে জানো তো, আমি না শুটকি মাছ খেতেও পছন্দ করি, তবে আমার বাপের বাড়িতেও কেউ সেইভাবে পছন্দ করতো না, আর এই বাড়িতে তো বলাই বাহুল্য কেউই খেতে চায় না। আর আমি রান্না মানে আমাকে যে কিনে এনে দেবে সেটাও নেই। তবে কি জানো তো, লোটে শুটকি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার। আর আমি এর আগে আমার এক দাদা বাড়িতে খেয়েছি, যে শুটকি মাছ খুব সুন্দর রান্না করে। আসলে কি বলতো, শুটকি মাছটা যদি একটু তেল মশলা বা ভালো করে রান্না করা যায় সেক্ষেত্রে খেতে খুব ভালো লাগে। আমার যখন ছেলে পেটে ছিল, আমার ভীষণ শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল। তো আমাদের পাশের বাড়ির এইখানে, মানে আমার শ্বশুর বাড়ির এখানে পাশের একজন কাকিমা খাইছে, আর বাপের বাড়ির ওখানেও আমাকে একজন বৌদি খাইয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে কেউ কোনোদিনও এনে দেয়নি, জানো তো। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছি, এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, এই যে বাসন মাজছি কানে ফোন দিয়ে, আসলে বাবা ফোন করেছিল। এই সময়টা কি বলতো, বাবা একটু সকালবেলা করে খোঁজ খবর নেয় ফোন করে, তারপরে বাবা আবার অফিসে বেরিয়ে যায়, বাবাকে আর সেইভাবে ফোন করা হয় না, আবার সেই বাবার সাথে রাত্রিবেলা কথা হয়। সেই জন্য ওই কাজের ফাঁকেই একটু বাবার সাথে কথা বলে নিলাম, আর তার সাথে কাজগুলোকেও সেরে নিচ্ছি।
আমাকে অনুভবাদি কমেন্ট করেছিল, সে লিখেছে দিদি তোমার ঠাকুর ঘর আর রান্নাঘরেতে ওয়াল স্টিকার লাগাও, দেখবে ভালো লাগবে। তুমি যখন বলেছো আমি কথাটা শুনলাম, তবে কি বলো তো, আমরা না জীবনে একটা বিশাল বড় ডিসিশন নিয়েছি, তোমাদের সাথেও সম্পূর্ণটা শেয়ার করব, কিন্তু এই মুহূর্তে না, আগে জিনিসটা আমরা করে ফেলি, তারপরেই তোমাদেরকে আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন এই বিষয়ে কোনো কিছুই তোমাদের বলতে চাইছি না। তো দেখো, কথা বলতে বলতে রান্নাঘরের কাজ সেরে এবার চলে এসেছি ঘরের যে ডাস্টিং ক্লিনিং এর কাজ আছে সেগুলোই এখন সেরে নিচ্ছি। আমার ঘরে যেই ছোট ছোট ফার্নিচারগুলো আছে সেগুলোকেই পরিষ্কার করে নিতে নিতে আজকে চলো সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। দুদিন ধরে তোমাদের কারোর নাম সেইভাবে নিতে পারিনি। লাইফ ইজ বিউটিফুল, রত্নার লাইফস্টাইল, মধুরিমা, মামনিস ব্লগ, স্মাইলি দীপা, রিয়েল ব্লগার এপি, লাইফস্টাইল, চৈতালি, ঝুমা, সুস্মিতা, সহেলি সাহা, নবেতা আরভি, চিরাশ্রী মুখার্জি, সুস্মিতা ঘোষ, রাজিয়া খান, আওয়ার লাইফ আওয়ার অ্যামেজিং ওয়ে, অনুভবা চৌধুরী, সোমাল লাইফস্টাইল, সায়ন্তিকা বর্মন, বিশ্বজিৎ দাস, বিশ্বরূপ দাস, শিল্পা, বনিতা ধলই, সিম্পল উইথ বাবলি, SM হাউসওয়াইফ, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, অনামিকা, শুভজিৎ বারিক, মৌসুমী নন্দী, পরমা রাহা, সোমা গাঙ্গুলি, কৃষ্ণকলি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার চলার পথে সবসময় থেকো। আর এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে চলে এলাম। আর আগের দিন যে বললাম মেলায় গেছিলাম, মেলা থেকে জানো তো সেরকম কিছুই কিনিনি। এখন মেলায় গেলে শুধু সংসারের জিনিসই চোখে পড়ে। তো এরকম একটা অর্গানাইজার কিনেছি, তাও মাত্র 20 টাকায়। ভীষণ সুন্দর জানো তো, দেখে এত পছন্দ হয়েছে। তবে কি রাখবো সেটা ভেবে কিন্তু আমি একদমই আনিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমার যে ওষুধের জায়গায় 2-3টে কৌটো থাকতো, সেগুলো সমস্তটা বাতিল করে আমি এই একটা কৌটোর মধ্যে সমস্ত রকমের ওষুধগুলো রাখি। আর এই যে সিরাপ জাতীয় যে ওষুধগুলো দেখছো, এগুলো সম্পূর্ণটাই তোজোর ওষুধ। আসলে ওরা তো ট্যাবলেট জাতীয় কোনো ওষুধ খেতে পারে না, তাই এরকম ওর সিরাপ ওষুধ। আর বাকি যে ট্যাবলেটগুলো দেখছো, এইগুলো হচ্ছে ওই গ্যাসের ওষুধ অথবা জ্বরের ওষুধ। এছাড়াও অনেক অন্যান্য ওষুধ রয়েছে, সেগুলো একটা জায়গায় রেখে দিলাম। তবে জানো তো, এই ঢাকনাটা আটকাচ্ছে না, কারণ ওই সিরাপগুলোর জন্য অনেকটাই বড় হয়ে গেছে, মানে অনেকটা ছোট হয়ে গেছে কন্টেনারটা। তো ওইভাবেই আমি ঢাকনাটা ওপর দিয়ে রেখে দিলাম। তবুও কিন্তু জায়গাটা অনেকটা অর্গানাইজ দেখতে লাগছে আর ভালোই লাগছিল। আর আমার ড্রেসিং টেবিলের সমস্ত র্যাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আয়নাটাকেও মুছে নিলাম। আর এই কাজগুলো সারতে সারতেই দেখলাম বাইরে বৃষ্টিও শুরু হয়েছে। ঝিরিঝিরি পড়ছিল, তাই ভাবলাম তুলেই নিই, কারণ যে কটা জামা কাপড় টেনেছে সেগুলোকে আর ভিজাবো না, এগুলো ঘরেই মেলে দিই। আর সত্যি কথা বলতে কি বলতো, এই বর্ষাকালে জামা কাপড় শোকানোটা একটা ভীষণ বড় মানে দায়িত্বের কাজ। আর তার মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, এখন লাঞ্চটাও সেরে নিলাম। আর এই সময়টা হচ্ছে বিকালবেলা। আসলে কি জানো তো, এই ক্লিপটা আমার অনেক মানে 2 দিন আগে নেওয়া ছিল, মানে যেদিন মেলায় ঘুরতে গেছিলাম সেদিনকের ভিডিওটা যথারীতি একটু বড় হয়ে গেছিলো বলে এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে তো সেইভাবে কোনো জামা কাপড়ই শোকায়নি, কিন্তু তার আগের দিনে যে রোদটা দিয়েছিল ভীষণ ভালো, সেদিন সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে গেছিলো। আর ওই দিনই এগুলো সমস্তটা ভাঁজ করে রেখেছি, আজকে এটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আর কি বলতো, বর্ষাকালে এমনিই চারিদিকে জামা কাপড় শুকোতে দেওয়া থাকে, তাতে তো দেখতে বাজে লাগে। আর জামা কাপড় শুকিয়ে গেলে যদি ভাঁজ না করা হয় তাহলে কিন্তু আরও বিচ্ছিরি দেখতে লাগে। সেই জন্য চেষ্টা করি জামা কাপড় যখনই শুকাক তখনই একটা হোক দুটো হোক ভাঁজ করে জায়গা মতন রেখে দিতে। এতে করে কিন্তু ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাকে নবিতা আরভিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, সঙ্গীতা তোমার ক্যামেরার সামনে এসে কথা বলা আমার কাছে খুব ভালো লাগলো। এইভাবে মাঝে মাঝে তুমি ক্যামেরার সামনে এসে আমাদের সাথে গল্প করো। তুমি ভালো থেকো, আনন্দে থেকো সবাইকে নিয়ে। আমি মাঝে মধ্যেই চেষ্টা করব তোমাদের আবদারগুলো পূরণ করার, ক্যামেরার সামনে এসে কথা বলার। আর আশীর্বাদ করো যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর বিকালের দিকে তো এই টুকটাক কাজগুলো আমার থাকে। এখন তো আর তোজোকে পড়তে বসাবো না, কারণ ও আবার সাইকেল নিয়ে বেরিয়েছে। ও আসবে ওই 6টা নাগাদ, তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। তার আগে আমার হাতে যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। ঘর বারান্দাটা সন্ধে হওয়ার আগেই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলোকে এখন জায়গা মতন গুছিয়ে রাখছি। এখনও হাজব্যান্ড আসেনি, আসলে আবার চা করে দুজনে মিলে খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।